হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বড় ভাবি বিশাল একটা মোরগ নিয়ে হাজির হয়েছে। মোরগটি ছিল দেশি মোরগ, যেরকম দেখতে উঁচা লম্বা সেরকম স্বাস্থ্যবান এবং খুব তেজি। দেখুন, মোরগটি জব করতে দুজন লোক লেগেছে, একদম দুজনে মিলে আল্লাহর নামে এটাকে জব করছে। এবং এটা কিন্তু মেয়েদের দ্বারা বানানো পসিবল হয়নি, যেহেতু দেশি মোরগ খুবই শক্ত হয়, তাই ওদেরকে দিয়ে এটাকে বানানো হয়েছে এবং অনেক সময় লেগেছে মোরগটা বানাতে। তো দেখুন, ওকে জব করে দিল এবং দেওয়ার পরও অনেকক্ষণ ধরে রাখতে হয়েছিল, কারণ ওর জানটা এখনও বের হয়নি। মানে দেখুন কত শক্তিশালী, রাস্তাভাবে ধরে রেখেছে, কারণ নাহলে এটাকে ছেড়ে দিলে এটা একদম পুরো উঠানময় গড়াগড়ি খাবে, দেন বালু ঠালু লেগে যাবে। তো অবশ্যই শেষ হলো। তো মাংস বানানোর পরে এখন রান্নার পালা। প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাবি বড় একটা কড়াইতে, দিয়ে দিয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ সব এখন এক এক করে দিয়ে দিবে। পাশেই বসায় নেওয়া রয়েছে দুধ, এটা দুধ দিয়ে সিমাই হবে। আর এই মুরগিতে অলমোস্ট প্রায় 5 কেজি মাংস হয়েছে। মাশাআল্লাহ, মনে হচ্ছে একটা ছোটো একটা খাসি বলা যায়। দেখুন এতগুলো মাংস হয়েছে এবং এখানে অলমোস্ট 5 কেজির মতো, 5 কিলোর মতো মাংস হয়েছে। এই মোরগটা নিয়েছে 2000 টাকা। তো এখানে আমাদের পাশের বাসাতে একজন মোরগ পালে, তো আরও বড় বড় আছে। আমি সময় পেলে আপনাদেরকে ওর খামারে গিয়ে দেখাবো যে কত বড় বড় মোরগ রয়েছে। তো এই পর্যায়ে দিয়ে এলো জিরা বাটা, তো পরিমাণ মতো। অনেক বড় কড়াই, তো ফোনের মতো বোঝা যায় না, যেহেতু এটা শক্ত মোরগ, এটা রান্না করতে অনেক সময় লাগবে। তবে একটু বড় কড়াই হলে খোলামেলাভাবে রান্না করতে সুবিধা হয়, তাই বড় কড়াই নিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি। পাশ থেকে ভাবি মশলাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দিল আদা রসুন মিক্স করে ব্লেন্ড করা। তো যেহেতু আমাদের ঈদের আগের দিন খাসি জবাই করা হয়েছিল, ঈদের দিন আমরা গরু খেয়েছি, তো আজকে ঈদের পরের দিন আমরা তাই মোরগ খাবো, মোরগ দিয়ে ঈদটা পালন করব, ঈদের পরের দিনটা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ভাবি সব দিচ্ছি পরিমাণ করে, আমি একটু শুধু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, অনেকগুলো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ একটু ঝাল না হলে আসলে মাংসটা মজা হয় না। যেহেতু দেশি মুরগি, একটু ঝাল একটু কষা কষা হলে খেতে দুর্দান্ত হবে। তো দিয়ে দিল পরিমাণ মতো হলুদ। আমরা প্যাকেটের রাঁধুনি যে হলুদটা আছে ওটা ইউজ করছি, যেহেতু আমাদের বাড়িতে ওইভাবে থাকা হয় না। তবে বাড়িতে লং টাইম যারা থাকে তারা তাদের হাতের তৈরি হলুদগুলোই ভাঙাইয়া সেগুলো ইউজ করে। তো যেহেতু আমরা বাড়িতে এসে 10-15 দিন কাটিয়ে চলে যাই, তাই আমাদের প্যাকেটগুলোই আমরা শর্টকাটের জন্য ইউজ করে থাকি। তো দেখুন, মশলাটাকে এখন সুন্দর করে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো সব মাংসগুলো। দেখুন ভাবি এক হাতে পারছে না, 2 হাত করে মাংস দিতে হচ্ছে কড়াইতে। দেখুন পাটাও অনেক বড় ছিল। তবে এই মুরগির কলিজা তো অনেক ছোট হয়েছে, কারণ নর্মালি যেরকম পোলট্রি মুরগির কলিজা অনেক বড় হয়ে থাকে, সেই তুলনায় অনেক ছোট হয়েছে। মুরগির পাটা খুব বড় ছিল বিধায় কেটে 2 ভাগ করে দেওয়া হয়েছে, যাতে সিদ্ধ হতে বা নাড়াচাড়া করতে কোনো রকম অসুবিধা না হয়, এই জন্য। তো এখন মশলাগুলোর সাথে মাংসগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখুন সুন্দরভাবে মাখিয়ে এখন এটাকে আস্তে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে দেব দমে, যাতে পানিটা ছেড়ে দেয় অল্প আছে, সেই পানিতেই কষানো হয়ে যায়। এখানে আমরা কোনো রকম পানি অ্যাড করব না, মাংসের পানি দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো এই পাখি আমাদের সিমাইটাকে রান্না হয়ে গিয়েছে, দেখুন ভেজানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাংসটা কষে এসেছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে, অনেক সুন্দর করে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবে পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাংস কত সুন্দর হয়েছে, কালারটা অনেক জোস এবং খেতেও দুর্দান্ত হয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস।
এটা হচ্ছে ভেন্ডি ভাজি। আজকে সবজি কাটতে কাটতে একদম হাতের অবস্থা টাইট হয়ে গিয়েছে, খুবই খারাপ অবস্থা হাতের, মানে খাবার খাওয়ার মতো অবস্থা নেই, এরকম হয়েছে। এটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক, না চাল কুমড়া শাক, আর রয়েছে এখানে ভেন্ডি ভাজি আর ঢেঁড়স ভাজি, আর রয়েছে এখানে করলা ভাজি। তো এটা হচ্ছে আমাদের সবজির আইটেম। এরপর চুলাতে রয়েছে ভাত আর রয়েছে পাশে ডাল। আজকে কাঁচা আমের ডাল রান্না হবে, খুবই মজাদার। এবং আমাদের রান্না তাহলে আজকের মতো এখানে কমপ্লিট হবে। এরপর রান্নাবান্না শেষ করে সবাই মিলে চলে গিয়েছি পুকুরে গোসল করতে। দেখুন আমাদের সাদমান তার পাপারগুলো গোসল করছে, সবাই মিলে একদম নেমে পড়েছি পুকুরে গোসলে। গ্রামে আসলে এটাই মজা, সবাই মিলে একসাথে রান্নাবান্নি করে পুকুরে গোসল করা, ঝাপাঝাপি, দৌড়াদৌড়ি, ঘুরতে যাওয়া, এটা খুব মজা এবং খুব এনজয় করছি আমরা। তো গোসল শেষ করে আবার খাবার দাবার শেষ করে বিকেলে চলে যাবো আবার ঘোরার জন্য সবাই মিলে। তো দেখুন সাদমান কি দুষ্টুমি করছে, সে উঠতেই যাচ্ছে না, সে পুকুরে থাকবে। তো পুকুরটার চারপাশটা দেখুন কত সুন্দর, তবে গাছের পাতা পড়ে পুকুরের পানির কালারটাই কেমন নষ্ট হয়ে গেছে, একদম একটা সবুজ সবুজ ভাব চলে এসেছে। তবে পানিটা ভালো, পানিটা এখনও নষ্ট হয়নি। তো ওরা গোসল করতে থাকুক, এই ফাঁকে ওদের একটা ভিডিও শট আপনাদেরকে দেখালাম। দেন এরপর আমিও গোসল করে নিব ওদের সাথে। গোসল করার পরে হচ্ছে আমরা খাবার দাবার শেষ করে আমরা সবাই এক এক করে রেডি হয়ে নিব। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘর। দেখুন বিশাল উঠান এবং খেলাধুলা করার জন্য বিশাল জায়গা। এই দেখুন আমাদের সাদমান বেবি রেডি হয়ে গিয়েছে একদম ফিট বাবু হয়ে। এটাও হচ্ছে বড় ভাবিরা থাকে এখানে। এটা আমার শ্বশুরবাড়ির পুরাটাই। দেখুন বড়ভাবে সেজে সেজে একদম ফুলপরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে তার বোনেরা, সব খালাতো বোন, কাজিন, সবাই মিলে আমরা আমাদের এখানে একটা ব্রিজ আছে, ওখানে ঘুরতে এসেছি। ওইখান থেকে চলে এসেছি কবিরাজপুর শিকদারে। এসেই দেখা হয়ে গিয়েছিল পরিচিত কিছু মুখ মানুষের সাথে, যেমন আমার ননদের মেয়ে এসেছিল, আর চাচতো ভাই, চাচা, ওদের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই যে এখানে আছে ওরা। আর পুরা শিকদারের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে চলে এসেছি একটু ফুচকা খাওয়ার জন্য, যেহেতু ঘোরাফেরা হলো, সন্ধ্যা রাত হয়ে গিয়েছে। এখন সবাই মিলে আমরা একটু দই ফুচকা, ঝালমুড়ি, চটপটি এগুলো খেয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখুন আমরা কতগুলো বসেছি, এক টেবিল আমাদের হচ্ছিল না, দেন এক্সট্রা অনেকগুলো চেয়ার অ্যাড করতে হয়েছিল আমাদের। পাশে দোলনা আছে ছবি রাখার। দেখুন আমার জন্য এখানে এসেও ফোন টিপছে নন স্টপ। তো আমি ভিডিও করছি, সে ফোনেই আছে, ডাকার পরে সে একটু পোজ দিল। দেন আমাদের একটু ভিডিও শট করে নিলাম যে আমি কীভাবে সাজুগুজু করেছি। তো সব মিলে আমাদের আজকের দিনটা দুর্দান্ত কেটেছে। তো লাস্টে আমাদের ফুচকা চলে এসে, চলুন এখন মজা করে ফুচকাগুলো খাই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ।